নমস্কার, আমি সুরজিৎ, আপনাদের পুরানো দোস্ত। নতুন জোশ নিয়ে ফিরে এসেছি আবারও এক নতুন ভিডিও পর্বে। তো কিছুদিন আগে আমরা শুনছিলাম যে ট্যাক্স ইনফরমেশন আমরা যদি এটাকে আপডেট না করি বা ফিল আপ না করি তাহলে আমাদের মনিটাইজেশনের বেশ কিছুটা অংশ কেটে নেওয়া হবে। তখন যাদের মনিটাইজেশন অন ছিল বা যারা মনিটাইজেশন পেত তারা তো তাদের সেই ভয়েতে তারা কিন্তু ফিল আপ করে নিয়েছিল। কিন্তু প্রশ্ন এসে যায় যে যাদের মনিটাইজেশন অন হয়নি বা হবে তারা কি করবে। দেখুন, সবাইকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। যখন আপনি মনিটাইজেশন অন করতে যাবেন তখন হয়তো আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, নইলেও আপনার মনিটাইজেশন কাটবে বা হয়তো কিছুটা অংশ কেটে নেওয়া হবে। তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার মনিটাইজেশনের কিছুটা অংশ কেটে নেওয়া হোক, তাই আপনাকে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। সো কেউ যদি আগে থেকে করে রাখে তাহলে তারা সেফ সাইডের মধ্যে থাকে বলে আমি মনে করি। তো আজকে ভিডিওতে আমি কিন্তু এই যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে, সেটাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো জিনিসটা একটুখানি ক্রিটিক্যাল আছে, অনেকগুলো অপশান আছে, সেগুলোকে ভালোভাবে দেখতে হবে, নাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন। এছাড়া ভিডিওর মধ্যে আছে যে টিন নাম্বার বা প্যান নাম্বার, এগুলো কীভাবে পাবেন সেগুলো নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমরা চলে আসবো গুগল অ্যাডসেন্সের হোম পেজে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে দেখাবে যে এখানে যে যে ভুলগুলো আমরা করেছি বা আমাদেরকে যে যে জিনিসগুলো সাজেশন করেছে সেগুলো এখানে দেখাবে। তো এখানে বলেছে যে ম্যানেজ ট্যাক্স ইনফো, এখানে বলেছে যে প্রত্যেকটা ইউটিউবারকে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এই অপশানটাতে ক্লিক করব। এরপর দেখুন এই রকম ধরনের একটা অপশান চলে আসবে। তো আমরা এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। তো এরপরে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব, এরপর নেক্সট করে দেব। তো এইটা করার পরে এরকম ধরনের একটা পেজ চলে আসবে যেখানে আমাদেরকে বলছে যে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ সুরজিৎ দ্বারা, এটা কি ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। তো আমাদের যেহেতু এটা আমার নিজের অ্যাকাউন্ট এবং সেই জন্য আমি এটাকে ইন্ডিভিজুয়াল করব। এরপর নেক্সট করে দেব। এরপর আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, তো এটা আমাদেরকে টিক দিতে হবে। তো আমরা যেহেতু নয়, সো আমরা এখানে নো করে দেবো। এরপর নেক্সট। এরপর আমাদেরকে সিলেক্ট করতে হবে W8 ট্যাক্স ফর্ম টাইপ, ঠিক আছে। তো দেখুন প্রথম যে অপশানটা আছে W8VEN, এইটা হচ্ছে যে নন ইউএস ইন্ডিভিজুয়ালের জন্য, আর এইটা হচ্ছে যে নিচেরটা হচ্ছে যে নন ইউএস বিজনেসের জন্য। সো যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল, তো আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে। এরপর এটাতে ক্লিক করব। তো দেখুন এইরকম একটা পেজ চলে এসেছে, এখানে আমাদের নেমটা অটোমেটিক চলে এসেছে, ঠিক আছে। এরপরে এটাকে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এবার কান্ট্রি, রিজিয়ন, সিটিজেনশিপ এটা দিয়ে দেবো, ওকে। তো আমাদের যেহেতু ইন্ডিয়া, আমি সেহেতু এটাকে ইন্ডিয়া দিয়ে দেবো। এরপর এখানে নিচে চলে আসবো। এখানে ফরেন টিন বলতে আমাদের অনেক সময় টিন নাম্বার হয়, সেটা আমাদেরকে দিতে হবে। এছাড়া যারা ইন্ডিয়াতে থাকে তাদের কিন্তু ওই প্যান যে নাম্বার আছে সেটাকে দিয়ে দিলেই কাজ মিটে যাবে। সো আমি এখানে আমাদের প্যান নাম্বারটা দিয়ে দেবো। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে যে ইন ইন্ডিয়া টিন ইজ অফিসিয়ালি কল পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে প্যান। এছাড়াও আপনি নিচের দিকে একটু যদি চলে যান, সেখানেও লেখা আছে, দেখবেন ট্যান ইন ইন্ডিয়া কল্ড পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার PAN, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ইজ নট অ্যালোটেড প্যান অটোমেটিক্যালি, হি অর সি হ্যাজ টু অ্যাপ্লাই ফর প্যান, সে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। তো ঠিক আছে, আমাদের আপাতত এইটুকুন দেখে বুঝতে পারছি যে আমাদের যে টিন নাম্বারটা আছে সেটা ইন্ডিয়াতে প্যান নাম্বার। তো প্যান নাম্বারটাই আপনারা সেই টিনের জায়গাতে বসিয়ে দেবেন। তো সিমিলারলি যে টিন নাম্বার সেটা হচ্ছে যে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার, ওকে। তো এটা কিভাবে পাবেন, সে বাংলাদেশে যারা আছেন তারা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন, তো সেটা নিয়ে একটা আমি ভিডিও উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, যেটা আমার নয়, কিন্তু আপনারা এটা ট্রাস্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা দেখতে পারেন যে কীভাবে টিন নাম্বারটা পাবেন। এছাড়াও আপনি অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন, এরকম ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কীভাবে টিন নাম্বার পাবেন, হাউ টু গেট টিন নাম্বার। সো সেগুলো থেকে আপনারা আইডিয়া নিয়ে আপনাদের টিন নাম্বারটা কিন্তু পেতে পারেন। তো এরপরে দেখুন এরা চেয়েছে আমাদের থেকে অ্যাড্রেস, ঠিক আছে। আমাদেরকে এখানে আস্তে আস্তে অ্যাড্রেসটা বসিয়ে নিতে হবে। এরপরে আমি নিচের দিকে যাব, দেখুন এখানে বলছে যে পোস্টাল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তো এটাতে আমাদের ক্লিক করতে হবে, যদি না থাকে তাহলে এটাকে আনচেকই রাখবেন, ওকে। এরপরে এটাকে আমরা নেক্সট করে দেব। এবার বলছে যে 3 নম্বর যে পয়েন্টটাতে, সেখানে বলছে যে আর ইউ ক্লেমিং এ রিডিউসড রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি।
তো এখানে আমাদেরকে ইয়েস করতে হবে, কারণ আমরা এটা কমাতে চাই, তার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করছি। এরপর আমাদের এই নিচের অপশানটাতেও ক্লিক করে দিতে হবে। ওকে, তো রেসিডেন্ট অফ কান্ট্রি অর রিজিয়ন ক্লেমিং ট্রিটি উইথ দ্য ইউএস, তো আমাদের যে কান্ট্রিটা তারা কিন্তু এই ইউএসের সঙ্গে এই টিটিতে সাইন করছে, ঠিক আছে, এরকম একটা কিছু বলা হয়েছে। তো এরপর আমরা কান্ট্রি রিজিয়নে আমরা কিন্তু এখানে ইন্ডিয়া চয়েস করে দেবো, আপনাদের যাদের বাংলাদেশ বা অন্যান্য সেগুলো আপনারা করে নেবেন। এরপরে দেখুন একটা অপশান আসছে স্পেশাল রেট অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে অপশানটাতে ক্লিক করব। এরপর এখানে সার্ভিস সার্চ অ্যাজ অ্যাডসেন্স। ওকে, তো এখানে আমাদের যেটা আছে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এটাতে ক্লিক করব এবং এখানে আমাদের যে প্রথমে একটা অপশান আছে সেটাকে আমরা ক্লিক করব, ঠিক আছে। এরপর পাশের দিকে চলে যাব এবং উইথ হোল্ডিং রেট এখানে আমরা প্রথমেরটা করে দেবো, ঠিক আছে, 0। এরপর আমরা এটাতে ক্লিক করে দেবো। এরপর আমরা নিচের অপশানটাতে চলে আসবো, ঠিক আছে, এখানে বলা আছে যে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটি, সো আমরা এটাতে ক্লিক করব। এরপর এখানে এসে আমাদের যে এই আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ অপশানটাতে আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। এরপর উইথ হোল্ডিং রেট এটা আমরা 15 রাখবো। তো প্রথমে আমরা 0 করেছিলাম, এরপর আমরা 15। তো সবসময় মনে রাখবেন যে আমরা প্রথমেরটা আমাদেরকে টিক দিতে হবে, ঠিক আছে, 15 করলাম। এখানেও আমাদের যেমন 0 করেছিলাম, প্রথমেরটা ক্লিক করেছিলাম। তো এরপরে আমরা নিচের অপশানটাতে চলে আসবো, এখানে আমরা এটাতে ক্লিক করে দেবো এবং এটাতে আবারও ক্লিক করব। এখানে বলছে আদার কপিরাইট রয়্যালিটিস এইসব আছে কি না, তো সেই জন্য আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে এবং এখানে আমরা প্রথমেরটাই ক্লিক করে দেবো। ঠিক একইভাবে আমরা এখানেও 15 করে দেবো। তো প্রথমে ছিল 0, এরপর 15, এরপর 15। এরপর আমরা এই যে এটা অপশানটা আছে ঠিক প্রত্যেকবারের মতন একটা করে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো। এরপর আমরা নেক্সটে চলে যাব। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের 4টে জিনিস ফিল আপ করা হলো, ঠিক আছে। 1 নম্বর ট্যাক্স আইডেন্টি, দ্বিতীয় অ্যাড্রেস, এরপর 3 হচ্ছে ট্যাক্স ট্রিটি, তারপরে হচ্ছে আমাদের যে ডকুমেন্টস প্রিভিউ, ঠিক আছে। তো এটা আমরা একটুখানি দেখে নেব, যখন আমরা এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটা একটু দেখে নেব। তো এরকমই অনেকটা দেখতে হবে, আমরা এরপর একটু ব্যাকে চলে যাব। তো এরপরে আমরা এটাকে ক্লিক করে দেবো এবং নেক্সটে চলে আসব। তো দেখুন আমাদের 5টা কিন্তু এই মধ্যে 4টে অলরেডি হয়ে গেছে, এবার 5 নম্বরে আমরা চলে এসেছি, ঠিক আছে। এখানে আমাদের ফুল লিগাল নেম দিতে হবে, এখানে আমাদের নিজেদের নেম দিতে হবে। ওকে, তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে বলেছে আর ইউ দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন, তো আপনি কি সেই মানুষটা যিনি আপনি এই ফর্মটা ফিল আপ করেছেন নিজে। তো আমি এখানে ইয়েস করব, কারণ আমি নিজেই ফিল আপ করেছি। এরপরে আমরা নেক্সটে চলে যাব। তো দেখুন এরপরে আমাদের মানে 6 নম্বরে আমরা চলে এসেছি। এখানে বলছে যে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্ম ইন দ্য ইউএস, আপনি কি কখনো সার্ভিস করেছেন ইউএসএ? তো আমরা যেহেতু করিনি, সো আমরা এটাকে নো দেব। এরপর এটাতে আমরা ক্লিক করে দেব। এরপর একদম নিচের অপশানে চলে আসবো, আর ইউ প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভড পেমেন্টস, বলছে যে আপনি কি কখনো আমাদের যে এই অ্যাকাউন্টটা আছে সেটা নতুন বা পুরানো, বা তার থেকে আপনি কখনো কি মনিটাইজেশন পেয়েছেন বা ইনকাম করেছেন। তো আপনি যদি রিসিভ করে না থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি রিসিভ করেছেন তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। সো যেহেতু আমি বলছি যে এখানে আমি করিনি, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। যারা মানে পেমেন্ট রিসিভ করেছেন তারা এটাতে ক্লিক করবেন। তো যেহেতু আমি এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, বা যারা নতুন বা যাদের মনিটাইজেশন হয়নি তারা এইটাতে ক্লিক করবেন এবং এখানে সাবমিট করে দেবেন। তো দেখুন এখানে চলে এসেছে আমাদের যে ট্যাক্স ইনফরমেশনটা সেটা চলে এসেছে, ঠিক আছে। তো আমাকে এখানে কিন্তু সব কটাতেই ক্লেম দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে আমার কিন্তু আমার যে ট্যাক্স ইনফরমেশন ছিল সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।